আচ্ছা, কেউ যদি বিয়ে করতে আসে তাহলে বিয়ে করে নেবে তো? হ্যাঁ করবো। ভালো ছেলে হলে? তোরা মাই বলছিস কেন? হ্যাঁ, রেগে মেগে বলছিস নাকি? সো বিবাস, আমি নাম্বার দিয়ে দিচ্ছি, কেউ যদি বিয়ে করতে চাও তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। এখানে নাম্বার আছে এবং ডিসক্রিপশানের নাম্বার আছে, কন্ট্যাক্ট করে নিবে। যদি 30-35 কোনো বিষয় না, 35-এর উপরে না যেন যায়, তাই তো? 30 থেকে 35-এর মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবে। হ্যাঁ, কোনো ছেলে থাকলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। এই মেয়ের একটা মানে ভবিষ্যৎ আছে না। দাঁড়াও। ভালো আছো দাদা? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। এবার দাদা বলছিস কেন? কোথায় যাচ্ছে এদিকে? এই তো সামনে যাচ্ছি। এইদিকে যাচ্ছি একটু ঘুরতে। এবার দাদা বলছিস কেন তুই? কেমন আছো বলো? এই তো ভালো আছি, কবার বলবো এক কথা। ও, এখন হাসি খুশি লাগছে, কি খবর? হাসি খুশি লাগছে, বাড়ির দিকে ভালো সব চলছে তাই। বাড়ির সবার খবর ভালো? হ্যাঁ, বাবা মা সবাই বাবা ভালো কেমন আছে? ভালো আছে। সবাই এসে উপকার টুকার করে করছে? যাচ্ছে। সবাই এসে উপকার করে যাচ্ছে, সবাই ভালো লাগছে এখন। ও আচ্ছা আচ্ছা, আমরা ভিডিও করে গেছি, তারপরে সব লোকজন দেখেছে, দেখার পরে আপনাদের ভিডিও করে মানে সবাই সাহায্য করছে, তাই তো? আচ্ছা আচ্ছা। ভিডিওটা দেখেছ তো? মানে প্রথম যখন আমার সাথে দেখা হতো, মানে আমার পিছনে পাগলা হয়ে যেত। আর এখন হ্যাঁ। দাদা বলে সম্মান করছে, খুব ভালো মানে লাগলো। উপকার পেয়েছে, তাই তো? ভালো সাহায্য করছে তো মানুষ এসে। হ্যাঁ, করছে। আর এখন বাবা ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছে। তো তোমরা যাচ্ছ কোথায় এদিকে? এই তো সামনে এদিকে যাচ্ছি। যাচ্ছি একটা কাজে। ভালো টালো আছে তো? হ্যাঁ ভালো তো আছি সবাই। এখানে কি করছিস? এই যাচ্ছিলাম এইদিকে, এদিকে কোথায়? কেন মাসির বাড়ি যাচ্ছিলাম, তাই রাস্তায় তোমাদেরকে দেখলাম তা দাঁড় করালাম। ও আচ্ছা। আচ্ছা আচ্ছা। খাওয়া দাওয়া করে নিয়েছি? হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি। আচ্ছা, আর বিরক্ত করবি না তো আমাকে? না। সত্যি বলছিস? হ্যাঁ, ভালো হয়ে গেছি। ভালো হয়ে গেছিস? এখন তোকে কতজন খারাপ বলতেন? সেটা- হ্যাঁ, কমেন্ট পড়তো তো নিশ্চয়ই। কমেন্ট দেখেছিলিস? হ্যাঁ দেখেছি, বাজে বাজে কমেন্ট করতে খারাপ লাগতো দেখতে। আচ্ছা, খারাপ তো লাগবে তো, ওরম ভাবে মানে মানুষের সাথে কথা বললে খারাপ তো লাগবে না। আর ভালো হয়ে গেছিস তো? হ্যাঁ, খারাপ একদম কাজ কাম মোটামুটি। খারাপ কাজ কাম ছেড়ে দিয়েছিস? আচমকা একদম মানুষ মানে কি ভাববে প্রথমবারে। আচ্ছা, আমি একটু গাড়িতে নাম। হুম, দাদা বলে সম্মানটা করলে আমার খুব ভালো লাগলো, কিন্তু হলুদা আমি কদিন এত টেনশনে ছিলাম না, মানে এই আমার পিছনে পড়ে আছে আর আমি। আমরা তো তারপরে থেকে আসার পরে একসাথে। তোমার আরেকটু ভালো হোক, দাদা বলে যেহেতু ডেকেছো, তাহলে দাদার মতো কাজ করি আমরা। দেখলাম রাস্তার সাথে যাচ্ছিল, তাই দেখতে পেলাম, তাই দাঁড় করালাম। ভালো বিষয়, এগুলো ভালো। ভালো পরিমাণে সাহায্য তাহলে পাচ্ছিস? হ্যাঁ, এখন সবাই ভালো আছে। যাই হোক, আমি বেঁচে গেছি, আমার পিছন ছেড়েছিস নাকি? ভালো লাগছে। তাহলে তুই আমার পিছনে কেন পড়েছিলিস? তোর সাহায্য লাগবে তা আমাকে এই যে বলতে বাবার পারতিস। এরকম হয়েছিল, বাড়ির দিকে ভাইরাস ছোট ছোট আছে, কাজ বাজ করতে পারে না, সব আমার উপরে চাপ ছিল, তার জন্য আমি কি করবো এরকমই। তোর উপরে চাপ ছিল বলে তুই এরকমই আমার সাথে খারাপ ব্যবহার করেছিস। ছিল ভীষণ, তার জন্য কি করবো। তাহলে ভালোভাবে আমাকে বলতে পারতিস, তাহলে আমি ভালোভাবে সাহায্য করতাম। গাড়ি আসছে, গাড়ি আসছে। আরে জানি না তখন ভালোভাবে বললে তুমি শুনবে কিনা, তার জন্য। তাই জন্য ওই অ্যাক্টিং হয়েছিল, তাই তো? হ্যাঁ, নিয়ে অভিনয় করে আমার সামনে চলে এসেছি, কি সরি চাইছিস? কি অবস্থা দেখো বিবাস, মানে বাবার চিকিৎসার যে টাকাটা ছিল না বলে আমার কাছে অভিনয় করে এসছে, যাতে আমি ওদেরকে সাহায্য করি। আমি বলেছি যে ভালো তো তোদেরকে টাকা পয়সা লাগবে কি বল, আমি সাহায্য করব। কিন্তু এই বোনটি ওই সব বলে কি টাকা পয়সা লাগবে না, আমি তোমার চাই, এরকমই একটা কথা। হ্যাঁ, একটা ফাঁসানোর চেষ্টা করেছিল, যার কারণে জুলফিকার দা অনেক প্রবলেম ফেস করেছিল। তার জন্য সরি বলছি তো, ভুলে গেছে। অনেক স্টেপ নিয়েছিল জুলফিকার দা, ঠিক আছে? তোমার জন্য অনেক দূর গিয়েছে, বলছে যে আমাকে এরকমভাবে ফাঁসানো হচ্ছে, অনেক কিছু কাজ করেছিল। তারপরে তখন তোমরা মেনে নিলে, যে বললে যে এই হয়ে গেছে, আর বাড়ি এসেছিলাম, তাই জন্য বুঝতে পারলাম, আমার নিজে থেকে বুঝতে পেরেছি। মানে অনেকজন আমাকে বলেছে যে হুম। থানায় ডায়েরি করতে, হুম, আমি করিনি। আমি জানি যদি একবার যদি থানায় গিয়ে ডায়েরি করি তাহলে এই মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। হ্যাঁ একদম কম তার বয়সী জন্য মেয়ে। আমি আগে এর বাবা মার কাছে খোঁজ খবর নিই, যদি বাবা মা কি বলে সেটা দেখি। হুম, বাবা মা না যদি মানতো আর এ না যদি ভুল স্বীকার করতো, হুম। তাহলে কিন্তু আমি যে কোনো একটা স্টেপ নিতাম আচ্ছা আচ্ছা। বড় ধরনের। তো এখন খুশি তো? হ্যাঁ, কতটা খুশি? অনেকটা। অনেকটা। আচ্ছা, কেউ যদি বিয়ে করতে আসে তাহলে বিয়ে করে নেবে তো? হ্যাঁ করবো। ভালো ছেলে হলে? তোরা মাই বলছিস কেন? হ্যাঁ, রেগে মেগে বলছিস নাকি? হ্যাঁ, না না, ও একদিন আমার যা জ্বালাতন করে দিয়েছিস তুই, মানে সরুদা আমি কি বলবো, আমার রাতের ঘুম পুরো হারাম হয়ে গেছে। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, আমি ভাবলাম যে এই মহিলা এইভাবে কেন আমার সাথে ব্যবহার করে, মানে আমি তো ভেবে অবাক হয়ে যাচ্ছি যে এরম ভাই একটা মেয়ে ছেলে কোনোদিন এরম ব্যবহার করতে পারে। সেটাই। আমার শরীরটা ভালো লাগছে না, তাই এরকম কিছু মনে করুন।
কি বলছিস? আরে শরীরটা ভালো না, একটু মাথা ব্যথা যন্ত্রণা হচ্ছে তো, তাই এইভাবে কথা বলছি, কিছু মনে করবেন না। মাথা ব্যথা যন্ত্রণা করছে তা তুই তো কয়েকদিন ধরে আমার জ্বালাতন করছিস, আমি তখন- বাধ্য হয়ে তখন তোর তুমি জ্বালাতন, মাথা যন্ত্রণা করছে। হ্যাঁ তোর জ্বালাতন আমি সহ্য করতে পারি না। লাস্টে আমি কি করেছি, ভিডিও করে ইউটিউবে ছেড়েছি, তবুও তুই শিক্ষা পাস না। লাস্টে তুই ওই এই কয়েকদিন আগে মানে ওর ভালোভাবে চাপ দিলে ওর বাবার কথা বলেছে, বাবার যতক্ষণ না সাহায্য করেছি হ্যাঁ, ততক্ষণে ভালো হয়নি। ভালো হয়নি। তা তুই তো ফার্স্টে বলতে পারতিস যে আমার বাবার এরকমই শরীর খারাপ ছিল, আমার সাহায্য করতে হবে। ভুল হয়ে গেছে না, মানুষের ভুল একবার হয়, বারবার থই না হয়। তা তোর যে সম্মানটা হারিয়ে গেছে, আরে সম্মানটা আর ফিরে পাবে না। যে তুই ওরম ব্যবহার করেছিস, তো তোর সম্মানটা কোথায় আছে বললে? পরে আবার ফিরে আসবে। এবার তোর কে বিয়ে করবে? লোক আছে বিয়ে করে অনেক। অনেক লোক আছে, অনেকজন প্রস্তাব দেয়। হ্যাঁ, অনেকজন প্রস্তাব দেয় বিয়ে করার। হ্যাঁ, একটাই ছেলে নেই, ঠিক আছে, অনেক ছেলে আছে। আচ্ছা, এই ভিডিও দেখে কেউ যদি তোর বিয়ে করতে আসে, তুই বিয়ে করে নিবি? হ্যাঁ সত্যি বলছিস? হ্যাঁ সত্যি। তাহলে আমরা ভালো কন্ট্যাক্ট ছেলে- নাম্বার দেবো, তাহলে বিয়ে করে নেবে। আমরা নাম্বার দেবো, তাহলে শোন, ভালো ছেলে হলে বিয়ে করে নিবি, ঠিক আছে? আর আমরা ভালো কি খারাপ আমরা তো বুঝতে পারবো না, আমরা ভালো করে যাচাই করব সে তার ফ্যামিলি কেমন, সে কি করে না করে, তারপরে আমি তোর সাথে মানে ভেবে দেখবো মানে তোর সাথে বিয়ে দেওয়ার, ঠিক আছে? ঠিক আছে। বিয়ে করবি তো? হ্যাঁ বললাম। নাকি নাম্বার দেবো, বাড়ি আসবে, লাস্টে তুই রিজেক্ট করে দিবি, আমি এখন বিয়ে করব না? ভিডিও দেখে কিন্তু প্রচুর লোক কিন্তু ফোন করবে কিন্তু বিয়ে করার জন্য। করুক। তুই কি বলছিস? বলছি তো, হ্যাঁ বলছি তো। আচ্ছা এরকম একটা কিউট মেয়ে, ঠিক আছে। ভিউয়ার্স দেখো, একটা মানুষের ভুল হতে পারে, এর বাবার অসুস্থ মানে এর বাবার কি হয়েছিল, প্যারালাইজ, তাই তো? ওই হয়েছিল, ওই রোগের মাধ্যমে প্রচুর টাকা খরচা হবে মানে চিকিৎসা করার জন্য। সে টাকাটা এই মহিলা বাড়ির মানে বড় মেয়ে, এই মেয়ে মানে একলাই সংসারের দায়িত্ব নিয়েছে, একলা চিকিৎসা করায় মানে ডাক্তার প্রতি সব দেখায়, লাস্টে পারে না বলে। হ্যাঁ খুব খারাপ লেগেছিল দেখে। হ্যাঁ হ্যাঁ, আমরা গিয়েছি তো, দেখে মানে এতটা যে খারাপ লেগেছে কি বলবো। লাস্টে পারিনি বলে বাধ্য হয়ে এইসব কাজে লেগে গেছিলো। যাই হোক, এখন ভালো হয়ে গেছে, এখন মানে ভালো তো নাকি? হ্যাঁ। না আমি বলছি মিথ্যা কথা হয়তো? হ্যাঁ, সত্যি কথা। আমি যেটা বলছি সত্যি তো? ভালো হয়ে গেছিস তো? হাসি না, দাঁত কেলানো নয়, সত্যি কথা বলি। আমি বলে দিচ্ছি কিন্তু, আমি ছেলে একটা ভালো দেখছি, বিয়ে থাবাতে দেবো। আমি তোর বাবাকে বলেছি, তোর মাকে বলেছিস তো যে একটা ছেলে দেখবো, বিয়ে যদি ভালো ছেলে হয় তাহলে তোর বিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। আর আমার মতন কোনো ছেলের এরকমই ফাঁসাবি না, ঠিক আছে? তাহলে মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে জানিস তো? হুম। সো বিবাস, আমি নাম্বার দিয়ে দিচ্ছি, কেউ যদি বিয়ে করতে চাও তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। এখানে নাম্বার আছে এবং ডিসক্রিপশানের নাম্বার আছে, কন্ট্যাক্ট করে নিবে। এই যে মেয়েও খারাপ দেখতে নয়, ভালো মেয়ে, একটু গরিব আছে, হয়তো বিয়ে করলে কিছু মানে দিতে পারবে না। আচ্ছা, দিতে পারবে না, দেওয়ার দিন নেই, হ্যাঁ এখন আর দেওয়ার দিন নেই, ঠিক আছে। দোয়ার দিন না, যতটা পারি আমরা দেবো, আমরা মিলেমিশে দেবো, ঠিক আছে? ব্যবস্থা আমরা করে দেবো। আর সে ব্যবস্থা আমরা করব, মানে যে কোনো বিয়ে করার যে কোনো জিনিসপত্র লাগে দেওয়া নেওয়া হয়, সব কিছু আমরা দায়িত্ব নিয়ে বিয়ে থাবা দেবো। কেউ যদি বিয়ে করতে চাও, আচ্ছা কত বছর ছেলে হলে হবে? কত বছর? আমার থেকে 3-4 বছরের বড় হলে কোনো জিনিস না। তোর বয়স কত? আমার এই 25 রানিং চলছে। 25 বছর? আচ্ছা 25 বছর, তার মানে তুই তো আমার চাইতে বড়। হ্যাঁ, কি অবস্থা তোর! 25 বছর বয়স তো আমি জানি না। দিদি হবে। হ্যাঁ, দিদি হবে তো। এ বাবা, তাহলে আমি তুই দঙ্গা করছি সিরিয়াসলি? 25 বছর? 27-28 বছরের ছেলে লাগবে তাহলে। হ্যাঁ, 25 বছর বয়স, সত্যি কথা বলছিস? হুম। আমি জানি না, তুই জানিস না আমার আধার কার্ডে যে এরকমই আছে। 25 বছর হবে? হয়ে যাবে। আমার তো মনে হচ্ছে না 25 বছর হবে। তাহলে আমি তুই তঙ্কার করছি। না, দিদি হবে। হ্যাঁ, আচ্ছা দিদি, এবার থেকে আর তুই তঙ্কার করবো না, ঠিক আছে? আপনি করবো, ঠিক আছে? তাহলে আপনার ছেলে হতে হবে 30 থেকে 35 বছর ছেলে হলে হবে? হুম। 30 বছর ছেলে হলে হবে? হ্যাঁ। সবই বয়স দেখো, যদি 30-35 কোনো বিষয় না, 35-এর উপরে না যেন যায়, তাই তো? 30 থেকে 35-এর মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবে। হ্যাঁ, কোনো ছেলে থাকলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। এই মেয়ের একটা মানে ভবিষ্যৎ আছে না, এও সংসার সবার মতন, এও ভালোভাবে একটা সংসার করবে, এরও একটা ইচ্ছা আছে। যা হোক, চল আমি ওইদিকে যাচ্ছি এখন। তুই কোথায় যাচ্ছিস? যা, আবার পরে আমাদের লেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? Yes. আর পরে কথা হবে। চলো সুনিতা, চলো আসো। এই ভুল স্বীকার করে নিয়েছি কিন্তু, আর দ্বিতীয়বার না এরকম করিস, ঠিক আছে? তুই তঙ্কা করে করে সেটিং হয়ে গেছে। চলো বাস, ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে কেউ যদি বিয়ে করতে চাও। মানে হট করে একটা মেয়ে এরকমই যে ব্যবহার করবে আমিও ভেবে উঠতে পারিনি।
আর এখন ভুল স্বীকার করছে, পায়েও ধরতে আসছে। যখন ওর বাবাকে সাহায্য করেছি তখন থেকেও ভালো হয়ে গেছে, অনেকজন নাকি ওর বাড়িতে গিয়ে সাহায্য টাহায্য করছে। চলো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিলাম। আমারও শরীরটা খুব খারাপ, আর এখন এত ঠান্ডা লাগছে না, কয়েকদিন আগে ঠান্ডা লেগে গেছিলো, সেরে গেছে, আবার সেই ঠান্ডা লেগে গেছে। চলো।